হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর এই ব্লগটা হচ্ছে 9 তারিখের সকালের ব্লগ। আর আজকে কিন্তু গণেশ ঠাকুরের যে পুজোর আর কি 3 দিন কিন্তু কমপ্লিট। আর 12টার মধ্যে আমাদেরকে ঠাকুরমশাই বলে গেছিলো ফার্স্ট ডে যে 12টার মধ্যেই সমস্ত কিছু ঘর থেকে আরম্ভ করে তীর কাঠি যে সমস্ত কিছু রয়েছে পুজোর আর কি সব কিছু তুলে দিতে হবে। তো তার জন্য অনেকটা সকালে উঠে এখানে মা প্রথমে বানালো পায়েস, তারপর এখানে করা হচ্ছে এখন পনির। তো আজকে ঠাকুরের কাছে যে ভোগ নিবেদন করা হবে তার মধ্যে থাকছে পোলাও, পায়েস, পনির আর বেগুন ভাজা। তো এটাই হচ্ছে আজকে ডে 3, মানে গণেশ পুজোর শেষ দিনের ঠাকুরের কাছে ভোগ নিবেদনের এগুলি রয়েছে অ্যাকচুয়ালি আজকে। তো তার জন্য না অনেকটা সকালে উঠতে হয়েছে, যেহেতু 12টার আগে সমস্ত কিছু করে নিতে হবে, পুজো দিয়ে ঠাকুরকে ভোগ চড়িয়ে তারপরে কিছুটা টাইম পরে আবার সমস্ত কিছু তুলে নিতে হবে যা যা বলে গেছে আমাদেরকে। তো তার জন্য না অনেকটা সকালেই ওঠা হয়েছে আজকেও। আর এখানে দেখো, এখানে মোটামুটি সমস্ত কিছু কিন্তু কমপ্লিট। তো এখন শুধু পোলাওটাই বাকি, আর এটা হচ্ছে আমাদের পনিরের একদম ফাইনাল লুক। পায়েস তো সবার আগেই করা হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। তো তোমাদের সাথে একবার চলো সব দেখিয়ে দিই কী কী রান্নাগুলো হয়ে গেছে। আর আসলে না মানে পোলাও আন্দাজে কড়াটা একটু ছোট হয়ে গেছে বেশি, তো তার জন্য সেভাবে খেলেনি আর কি। পোলাওটা মা খুব কষ্ট করেই মানে করতে হয়েছে, একটা ছোট জায়গা অল্প অল্প করে জল দিয়ে সমস্ত কিছু করা হয়েছে পোলাওটা অ্যাকচুয়ালি। আর তো এখানে এখন থালা সাজানো হয়নি, ঠাকুরকে যে চড়ানো হবে। তো এখন জাস্ট এখানে রেখে দিচ্ছি, আর দিদি এখন করছে। ঠাকুরের মালাও বানানো হয়ে গেছে, আর বাকি যে ঠাকুররা রয়েছে না তাদের জন্য এখানে থালা সাজাচ্ছে আর কি, প্রসাদ সব রেডি করে নিয়েছে।
सिद्धि विनायक नमो नमः। गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति बप्पा मोरया, मंगल मूर्ति मोरया। তো আমাদের এখানে পুজো একদম সম্পূর্ণ হলো। আর এটা তো 3 দিন ফার্স্টেই বললাম যে তৃতীয় দিনের পুজো। তো আজকেই কিন্তু ঠাকুর এখান থেকে আমাদেরকে সরিয়ে দিতে হবে। ঠাকুর বলতে কি, ঠাকুর তো আসনেই থাকবে যেহেতু পেতলের ঠাকুর, কিন্তু ঠাকুরের সামনে যে সমস্ত জিনিসগুলো রয়েছে ঘর থেকে আরম্ভ করে ডাব থেকে আরম্ভ করে সমস্ত কিছু আজকে উঠিয়ে দিতে হবে 12টার মধ্যেই। তো এখন পুজো হয়ে গেছে। তো আমরা দেখো এই যে আমি প্রণাম করছি বলে গুনগুনো দেখো, গুনগুন একদম শুয়ে প্রণাম করছে। ওকে এই সমস্ত কিছু না শেখাতে হয় না, ও নিজের থেকেই জানে। আমরা যখন মন্ত্র পড়ছিলাম ঠাকুরের, তখন কিন্তু ও আমাদের সাথে সাথে ও কিন্তু মুখ হিলিয়ে দেখবে, হয়তো ভিডিওর মধ্যে নোটিস করবে, ও কিন্তু মন্ত্রগুলো চেষ্টা করেছিল বলার। মানে এগুলো না দেখতে ভালো লাগে, কোনো কিছু থাকে না বলার, শেখাতে হয় না, এগুলোও আমাদেরকে দেখে দেখে নিজেই শিখে গেছে কীভাবে কী করতে হবে। তো চলো ভিডিওটা বড় করছি না, মোটামুটি 3 দিন যে কীভাবে পার হয়ে গেলে বুঝতেও পারলাম না। খুব ভালো কাটলো গণেশ পূজাটা, আশা করছি তোমাদের সকলের ভালো কেটেছে। তো আসছে বছর আবার হবে সেই আশাতে রয়ে গেলাম। আশা করছি গণপতি বাপ্পা যে 3 দিন রেখেছিলাম সেই 3 দিন ভালো মতন ঠাকুরকে ভক্তি ভরে পুজো করতে পেরেছি। তবু যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায় তো ঠাকুরের কাছে সবসময় ক্ষমা চেয়ে নিই, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো ঠাকুর ক্ষমা করে দিও। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।